অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনকে কেন্দ্র করে অথবা দেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি রয়েছে সেই রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কিছুটা হলেও যে রাজনৈতিক সংকটের মধ্যে রয়েছে সেটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। কারণ বিগত দিন আমরা দেখেছি যখন অন্তর্বর্তীকালীন সরকার এমন রাজনৈতিক সংকটের মধ্যে পড়েছিল তখন কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্নভাবে বৈঠক করেছেন। সম্প্রতিও আমরা লক্ষ্য করছি যে দেশের বৃহত্তম রাজনৈতিক দল যেগুলো রয়েছে বর্তমান সময়ে জামাত এবং বিএনপি তাদের সাথে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কিন্তু বৈঠক করছেন। এর পাশাপাশি এনসিপি যারা গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, ছাত্র নেতৃত্বের যে রাজনৈতিক দল তাদের সাথেও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইতিমধ্যে বৈঠক করেছেন। সুতরাং এই বৈঠকগুলো থেকে বোঝা যায় যে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বর্তমান যে বিষয়বস্তুগুলো সামনে আসছে অর্থাৎ জাতীয় নির্বাচন সেগুলোকে কেন্দ্র করে কিন্তু রাজনৈতিক সংকটের মধ্যে পড়ে আছে এবং এই সমাধানের জন্য বা এই সংকট থেকে উত্তরণের জন্য কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টা বৈঠক করছেন। এখন দেখার বিষয় আসলে যে সংকটগুলো তৈরি হয়েছে সেই সংকটগুলো সমাধান হয় কিনা অথবা সেই বৈঠকগুলোর মূল এজেন্ডা কি সেটা সামনে আসে কিনা।